পিছনে তারা বলবে যে আমার ইয়েদের পেছনে না, এই সবগুলো মিলেই আসলে সে সর্বোচ্চ কত টাকা চেয়েছে নির্বাচন কমিশন? না, এটা হচ্ছে না, এখানে ফিক্সড অ্যামাউন্ট ওইভাবে করে এবার বলে না। অনেক বড় একটা টাকা কাউন্সিলরদের জন্য একরকম, কত কোটি টাকা জানি চেয়েছে। হ্যাঁ, চেয়েছে সব পত্রিকা এটা নির্বাচনে ব্যয় না আছে না? সেটা তো তারা চেয়েছে, কিন্তু এটা নির্বাচন হচ্ছে কমিশন যেটা অ্যালাউ করেছে এটি প্রার্থীর ব্যয়। প্রার্থীর ব্যয়। হ্যাঁ, ওরা কি করে ওনারা ডিটারমাইন করে? আমি ঠিক ও চা কি এক কিন্তু কাপ আমি খাবে যেটা না? বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে একটি বড় বিষয় থাকবে, কারণ গতকাল চট্টগ্রামে জেএমবির একজনকে আটক করা হয়েছে আপনি জানেন, এবং সালাউদ্দিন আহমেদকে এখন পর্যন্ত আসলে হদিস করা যায়নি, যদিও তার স্ত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ফলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, কারণ এরই মধ্যে আপনার সালাউদ্দিন আহমেদের এখন পর্যন্ত পুলিশ কোনো হদিস করতে পারেনি। অভিজিৎ হত্যা আপনারা বলছিলেন, এখন পর্যন্ত পুলিশ কোনো ক্লু করতে পারেনি। তার মধ্যে অবশ্য দুই একটি সুখবর আছে, যেটি চট্টগ্রামে কালকে জেএমবির একজন বোমাবাজ তাকে আর কি আটক করা হয়েছে। ফলে সালাউদ্দিন আহমেদের এই বিষয়টা, এটা তো সরকারেরই দায়িত্ব তাকে খুঁজে বের করা। কেন তাদের এই ব্যর্থতা জনাব ইউসুফ? না, আমার কথা হচ্ছে যে অভিজিতের যে সংকটটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত অভিজিৎকে খুঁজে বের, আমি বলছি সালাউদ্দিনকে খুঁজে বের করাটা এখন একেবারে প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বিশেষ করে একজন রাজনৈতিক নেতা যিনি সাবেক মন্ত্রীও বটে ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, জি, তাকে খুঁজে বের করাটা জরুরি। সাধারণ যে কোনো মানুষকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব। সংকটটা দাঁড়িয়েছে এই জায়গায় যে সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে গেছেন, সুতরাং সবার যে দৃষ্টিগ্রাহ্যতার মধ্যে ছিলেন তা তো নয়। তাতে করে যে সংকটটা হয়েছে যে উনি আগে থেকে একটা পজিশন নিয়েছেন যে উনি নেই। না, দৃষ্টির গ্রাহ্যের বাইরে থাকলেই তাকে যে সে যে গায়েব হয়ে যাবে সেটা তো কোনো জাস্টিফাইড হয় না। আমি সেটা করছি না, আমি বলছি কি দুটো ঘটনা এখানে ঘটেছে। এক হচ্ছে নিজে একটা আড়ালে নিয়ে যাওয়া এবং একটা স্টেটমেন্ট দিয়ে, নিরাপত্তার স্বার্থে যে কেউ তো যেতেই পারে। হ্যাঁ, যেতে পারে, বা পুলিশে যেতে হবে, তাকে দুইটার একটা জায়গায় যেতে হবে। আমাকে আইদার পুলিশে যেতে হবে, আমাকে পালিয়ে যেতে হবে যদি আমি সেরকম কাজের সাথে লিপ্ত থাকি। এখন আপনি হরতাল আহ্বান করছেন এবং হরতালকে কেন্দ্র করে বোমা হামলা হচ্ছে, স্কুল কলেজ সবকিছু বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা সরকারের তো একটা এর বিরুদ্ধে এটিকে থামাবার জন্য তাকে অ্যাকশনে যেতে হবে। ইটস গভর্নমেন্ট, তো গভর্নমেন্টে তার রোলটা প্লে করতে হবে। সে জায়গায় সরকারের এটাও দায়িত্ব যে বিরোধিতা যে করছে তার নিরাপত্তাটা দেওয়া সরকারের দায়িত্ব। এই জায়গায় আমি খুবই আপনাদের সাথে একমত যে অবশ্যই সালাউদ্দিনকে খুঁজে বের করাটা সরকারের, এবং আলাদাভাবে একটি তৈরি করে কর্মসূচি তৈরি করে তাকে। এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, কোন সুফল কি পাওয়া যাবে? কি আপনি কি আশাবাদী? সালাউদ্দিনের ঘটনাটা উদ্বেগজনক, ভীতিজনক, এবং এটা নিন্দা করবার মতন ভাষা আমার কাছে নেই। 3-4টা কারণে। একজন মানুষ এভাবে হারিয়ে যাবেন এটা হতে পারে না। বাচ্চু আমার সঙ্গে স্বীকার করবেন, একই রাজনীতির সঙ্গে আমরা জড়িত ছিলাম ছাত্র জীবনে। মনির সিংয়ের মতন কমিউনিস্ট নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, তারপরে কিন্তু পুলিশ তাকে ধরেছে। এই মোহাম্মদ তোহা, আব্দুল হক, এরা দীর্ঘদিন আত্মগোপনে ছিল কিন্তু হারিয়ে যায়নি। আর পরিবারে এমন কি মাথা ব্যথা পড়েছে যে পরিবার এই অভিযোগটা উত্থাপন করবে যে তিনি হারিয়ে গেছেন বা তাকে নিয়ে যাওয়া হয়েছে। কারণ একটা যদি সত্য না হয়, ধরে নিচ্ছি তর্কে খাতিরে যে সালাউদ্দিন নিজে আত্মগোপন করেছেন, তাহলে একটা সময় তাকে বেরিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশে মিডিয়া যে অবস্থায় আছে, সালাউদ্দিনকে তো এসে মিডিয়া ফেস করতে হবে। তাকে যদি টিকে থাকতে হয় রাজনীতিতে, এছাড়া তো কোনো বিকল্প নাই। তিনি মিডিয়ার কাছে কি জবাবদিহি করবেন? মিডিয়ার কথা বাদই দেন, সে যদি সত্যি নিজে নিজে গোপন স্থানে চলে গিয়ে থেকে বলে যে আমি নিখোঁজ হয়ে গেছি, তাহলে তো সেটাও পুলিশের দায়িত্ব তাকে বের করে নিয়ে আসা। এটা তো একটা অফেন্স, তাই না? ডেফিনেটলি। তারপরে সে তার পরিবারের কাছে কি জবাব দেবে? আমি মিডিয়া কেন বলছি এই কারণে যে তখন তো মিডিয়া উইল গেট এ চান্স টু এক্সপোজ হিমসেলফ, যে এরকম নাটক করা হয়। তো সেটা তো এটা হতে পারে না। এবং পরিবার যে, আমি একেবারে নিশ্চিত পরিবারের যে উদ্বেগ, এই উদ্বেগটা যুক্তিসঙ্গত। কাজে এইটা আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো সভ্য সাধারণ সচেতন মানুষের এই ধরনের গুমের বিরুদ্ধে কথা বলা উচিত। যেমনিভাবে সচেতন মানুষরা পেট্রোল বোমার বিরুদ্ধে কথা বলে, তেমনিভাবে আপনার এই যে এনকাউন্টার
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এই ধরনের গুম হয়ে যাওয়া, এই ধরনের গুম কিন্তু খুব সাংঘাতিক খারাপ প্রবণতা একটা সমাজের জন্য। এবং সালাউদ্দিন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন ফিরে আসেন। কিন্তু এই ধরনের গুম হলে যেটা হবে, যেটা আমি আপনাদের এখানে আগে একবার বলেছিলাম, যদি এটা রাজনৈতিক হয়ে থাকে তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ একটা ইঙ্গিত বহন করে যে আবার যখন রাজনৈতিক পালা বদল হবে তখন তো এটা আবার অন্যদের ঘাড়ে গিয়ে পড়বে। এখন সালাউদ্দিন আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাকে আশ্বাস দিয়েছেন। এর আগে ইলিয়াস আলীর ক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী দেখা করেছিলেন এবং প্রধানমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে পারেননি। ফলে আসলে এখন কি আশাবাদী হওয়ার কোনো সুযোগ কি আছে? না, আমি বলবো কি, আসলে আশাবাদী হওয়া না হওয়া বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আমরা সততার সাথে সঠিকভাবে আমরা আসলে সালাউদ্দিনকে খুঁজছি কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন হতে হবে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব মোতাবেক কাজটি করতে পারছেন কিনা, সেই জায়গায় আমাদের প্রশ্ন থাকতেই পারে, সন্দেহ থাকতেই পারে যে তারা ঠিকমতো কাজটি করছেন না। কিন্তু আমরা বিশ্বাস রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছেন এবং খোঁজ করছেন, কিন্তু সেটা দৃশ্যমান করা দরকার। আমার মনে হয়েছে যে সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোন রকম সন্তোষজনক উত্তর কিন্তু জনগণের প্রশ্নে দেওয়া হচ্ছে না বা তার স্ত্রীর প্রশ্নে দেওয়া হচ্ছে না। সুতরাং সরকারের কিছু কিছু উক্তি থাকা উচিত যে তারা কি করছেন সালাউদ্দিনের জন্য, এবং সালাউদ্দিন ফিরে আসুক, এটা আমরা সবাই চাইবো, সবাই আপনি চাইবো। এই যে সন্দেহ সংশয় নিয়ে কি করে আশা করা যায় যে এই যে নির্বাচন আসতেছে এই ধরনের ঘটনা আরো ঘটবে না? না, এই সংখ্যা তো থাকবে। ওখানে সালাউদ্দিনের ব্যাপারে একটা কথা বলি, সালাউদ্দিন যখন হারিয়ে গেলেন বা যাকে তাকে নিয়ে যাওয়া হলো, মানে যখন থেকে তিনি মানে আমাদের কাছে অদৃশ্য হয়ে আছেন, তার 3 দিন আগে কিন্তু তার ড্রাইভার এবং আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ, তারা কিন্তু এখন জেলে আছেন। তো এটা সঙ্গত কারণেই এটা মনে করবার যথেষ্ট কারণ আছে যে এই কাজটি ওই ধরনের কোনো সংস্থা করে থাকে। আর আপনি যেটা বললেন সেই সম্ভাবনা যেমনি আছে, তার পাশাপাশি যদি নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ বলতে আমি বলছি যে এটা তো 100% নিরপেক্ষ হবে না কোনো সময়, কিন্তু একটা ভালো নির্বাচন। ভালো নির্বাচন উপহার দিতে চায়, তাহলে নির্বাচন কমিশনের উচিত হবে পুলিশকে, র্যাবকে একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া যে অ্যাট এনি কস্ট ইউ উইল রিমেইন অর ইউ উইল ট্রাই টু রিমেইন নিউট্রাল। তোমরা যদি কোনো রকমের কোনো পক্ষপাতিত্ব করো তাহলে কিন্তু নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাবে। মানে ভণ্ডুল এই অর্থে যে নির্বাচনের যেই ধরনের আপনার গ্রহণযোগ্যতা হওয়া উচিত সেই ধরনের গ্রহণযোগ্যতা হবে, এটাই একমাত্র ওয়ে আউট। এখন 29 এপ্রিল আসলে নির্বাচনের তারিখ, সেই মধ্যে কিন্তু আবার 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং শিক্ষামন্ত্রী গতকাল জানিয়ে দিয়েছেন যে এবার আর কোনো পেছানো হবে না। তাহলে এই ক্ষেত্রে তারা কিভাবে করে ব্যালেন্স করতে পারে? এই প্রশ্নের জবাব নিচ্ছে একটা ছোট্ট বিরতি।